سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমা পর্যন্ত পৌঁছেছেন, দীর্ঘ হায়াত দান করেছেন, সুস্থতা নিয়ামত দান করেছেন, সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো তাসবিহ পাঠ করা। তাসবিহ পাঠ এটা হলো সবচেয়ে বড় আমল, যত আমল আছে তার মধ্যে। জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে। কি বললাম? জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। কি কারণে? শুধুমাত্র এই কারণে যে তার অনেক সময় ছিল যে এই সময়গুলোতে সে তাসবিহ পাঠ করতে পারত, কিন্তু ওই সময়গুলো সে তাসবিহ পাঠ ছাড়া এমনিতে কাটাই দিয়েছে। তাসবিহ কি? তাসবিহ মূলত আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, প্রশংসা করা। যেমন সুবহানাল্লাহ বলা এটা একটা তাসবিহ, আলহামদুলিল্লাহ বলা এটা একটা তাসবিহ, আল্লাহু আকবার বলা এটা একটা তাসবিহ। সহজ কথা আমরা বলি জিকির করা, জিকিরের বহু অর্থ। আর তাসবিহ যখন বলি আমরা সাধারণত যেটাকে কই জিকির করি ওইটা মূলত কি? তাসবিহ পাঠ করা। আবার তাসবিহ বলতে তসবিহ দানা না, যে গুন্নে গুন্নে পাঠ করতে হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, কিছু গুনার বিষয় আছে, হাদিসের মধ্যে আছে, যেরকম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি এটা না পারে তাহলে এখানে আল্লাহু আকবার 34 বার বলা। আবার 100 বার কালেমা পাঠ করা, এরকম বিভিন্ন নিয়ে আছে। সেক্ষেত্রে বড় বড় পাঠের ক্ষেত্রে তসবিহ ব্যবহার করা ওটা দোষের কিছু না। যদিও কেউ বলে যে তসবিহ দানা পাঠ করা যায় বেদাত, এটা আসলে ভ্রান্ত কথা। কেননা বেদাত হলো কোনো কাজকে যদি সওয়াব মনে করে করে অথচ সেই কাজটা ইবাদতের অন্তর্ভুক্ত না হয় তাহলে ওইটা বেদাত। কি বলছি? কোনো কাজ যদি সওয়াব মনে করে করে কিন্তু সেইটা কি কোরআন হাদিস দ্বারা ইবাদত বলে গণ্য না হয় তাহলে ওইটা বেদাত। এই জন্য আমরা বলি যে প্রচলিত মিলাদ বেদাতের কারণ হলো যে প্রচলিত মিলাদ আলেম ওলামারা বানাইছে, এক শ্রেণীর আলেম ওলামারা। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু মানুষ মনে করে কি মিলাদ করলে সওয়াব আছে, মিলাদ করেন। যদি এটা মনে না করতো, এমনি যদি তারা কি কয়, এটা একটা কি কয় আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান বললে করতো, তাহলে কেউ বেদাত বলতো না। কিন্তু এটা বেদাত বলার উদ্দেশ্য হলো এখানে মানুষ মনে করে যে এটা করলে কি হবে? সওয়াব হবে। এটা কি করলে কি হবে? সওয়াব হবে। এই জন্যই ওটাকে বেদাত বলা হয়। যেমন এই মাইক ব্যবহার করি, মাইক ব্যবহার করলে সওয়াব হবে, আজ পর্যন্ত কোনো আলেম কইছে? কয় নাই। কিন্তু অথচ মাইক ব্যবহার করে ধর্মীয় বিভিন্ন কাজ করে না, করি কিনা? আজান দেয় মাইকে, এখন এই আলোচনা করতেছি মাইকে, ওয়াজ মাহফিল করে মাইকে, নামাজ পড়ায় মাইকে, নাকি? তার মানে এই মাইক যে ব্যবহার করে এটাকে কেউ সওয়াব মনে করে না। সুতরাং এটা বেদাত না, কারণ এইটা ইবাদতের অন্তর্ভুক্ত না। এটাও নতুন আবিষ্কার, ওই মিলাদটাও নতুন আবিষ্কার। কিন্তু মিলাদটাকে কি মনে করতেছে মানুষ? মিলাদ করাইলে সওয়াব হবে, মিলাদ করাইলে সওয়াব হবে, যার কারণে ওইটা সওয়াব মনে করে, কিন্তু আসলে ওটা ইবাদতের অন্তর্ভুক্ত না, এই কারণে ওটা বেদাত। এরকম ভাবে তসবির দানা, যে মানুষ তসবির দানা যা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ে, কিন্তু তাসবিহ দানা পাঠ করলে সওয়াব হবে এরকম নিয়তে পড়ে। এটা সংখ্যা ঠিক রাখার জন্য। কিসের জন্য পড়ে? সংখ্যা ঠিক রাখার জন্য। সুতরাং সংখ্যা ঠিক রাখার জন্য পড়ে, এটা ইবাদতের অন্তর্ভুক্ত না। সুতরাং এটা বেদাত হবে না। আপনি তাসবিহ দ্বারা গুনলেও পড়তে পারেন, তাসবিহ দ্বারা ছাড়াও পড়তে পারেন, কিন্তু মূল কথা কি বললাম, যে জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে কিসের জন্য? কিসের জন্য আফসোস করবে? তার কাছে সময় ছিল তাসবিহ পাঠ করার, অথচ সে তাসবিহ পাঠ করে নাই। যেমন একবার সুবহানাল্লাহ বলবেন, বেহেশতের মধ্যে একটা গাছ এই সুবহানাল্লাহ বলার কারণে, আর ৭০টা নেকি হবে আপনি এই সুবহানাল্লাহ বলার কারণে। আপনি এখন চিন্তা করেন, বেহেশতের মধ্যে একটা গাছ হওয়া মানে, একটা বেহেশতের বর্ণনায় যে একটা গাছের একটা ফল একবার খাইছেন, একটা ফল একবার খাইছেন, পরবর্তীতে আবার যখন ওই ফলটা সামনে আসবে আপনার মনে হবে যে এই ফলটা তো একটু আগেই খাইলেন, কিন্তু যখন মুখে দিয়েছেন দেখবেন আগের স্বাদ ছিল একরকম, এখন স্বাদ আর একরকম। আগের স্বাদের থেকে এখনকার স্বাদ আরো উন্নত। তাহলে বেহেশতের মধ্যে একটা গাছ হওয়া কিন্তু যেমন তেমন কথা না। আর বেহেশতের মধ্যে গাছের কথা কেন বলা হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা শুধু শুনি বেহেশত আর দোজখ, বেহেশত আর দোজখ, কিন্তু বেহেশত বললে তখনই আসে বাগান। বেহেশতের শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ কি? বাগান। জান্নাত শব্দের অর্থ কি? বাগান বা উদ্যান। বাগান বা উদ্যান। তাহলে এই বাগান বা উদ্যানে মানুষের কি ব্যবহার করা হয়? গাছ ছাড়া আর কি? মানুষের খাবার খাইতে হলে কি লাগে? গাছ লাগে। গাছ ছাড়া কি খাবারের ব্যবস্থা আছে? আপনি কইবেন রুটি খাইবেন, রুটি খাইতে হইলে আগে গম লাগবে, গম কি গাছ ছাড়া হইবে? আপনি ভাত খাইবেন, আগে চাউল লাগবে, চাউল হইতে হলে ধান লাগবে, ধান কি গাছ ছাড়া হইবে? আপনি ফল খাইবেন, ফল খাইতে গেলে তো গাছ লাগবে। আর বেহেশতের মধ্যে তো পায়খানার জায়গা না। বেহেশতের মধ্যে কিসের জায়গা না? পায়খানা প্রস্রাবের জায়গা না। যেহেতু পায়খানা প্রস্রাবের জায়গা না ওই জায়গা, যার কারণে বেহেশতের খাবারের মধ্যে অধিকাংশ খাবার থাকে হলো ফল। বেহেশতের খাবারের মধ্যে অধিকাংশ খাবার থাকে কি? ফল। তাহলে কইতে পারেন যে পায়খানার জায়গা যখন না, তাহলে এই যে মানুষ এত খাওয়া খাইবে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওখানে মানুষ যা চাইবে আল্লাহ তা দেবে। মানুষ যা চাইবে তাই আল্লাহ দিয়ে দেবে। এখন তাই যদি দেয় যে চাল তো খাবো, তো ইচ্ছে মতো খাবো, কারণ আমার যে রুচিতে যা আসবে অত আর ফেরবে না, তাহলে পায়খানা না করলে কেমন অবস্থা হইবে? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে যে ওখানে আল্লাহ তাআলা কি করবেন? ঢেকুরের ব্যবস্থা করবেন। কি করবেন? ঢেকুরের ব্যবস্থা করবেন। এই ঢেকুর দেবে সাথে সাথে পেশখানি। এটা একটা প্রমাণ হলো, আপনারা বয়স্ক যারা আছেন, বিবাহ যারা করছেন, এদের বুঝবেন, ছোট বাচ্চা নবজাতক অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন বাচ্চা ঘন ঘন ঢেকুর মারে, ঘন ঘন ঢেকুর মারে। আমি তো জানতাম না, আমার বাচ্চা দিয়ে আমি জানছি। এই ঘন ঘন ঢেকুর মারে, এটার কারণ কি জানেন? এটার কারণ হলো ওর পেটের প্রশস্ততা বাড়ে, পেটের প্রশস্ততা বাড়ে। আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বললো যে এটা আপনার ভয়ের কিছু নেই, এটার জন্য কোনো ঔষধ নেই। কারণ ওর খাবার যখন আস্তে আস্তে একটু বড় হইতে হলো, খাবারের দরকার, এটা আল্লাহ তাআলা ওই সিস্টেমটা করতেছে এই ঢেকুরের মাধ্যমে, ওর পেটের প্রশস্ততা বাড়তেছে। এটা বাচ্চাদের কি হয়? প্রশস্ততা বাড়ে। এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয় তাহলে ওইখানে কি করবে সেটা কল্পনায় নাই কারণ। এই জন্য অযথা সময় নষ্ট না করে আপনি হাতে কাজ করতেছেন, মুখে তাসবিহ পড়েন। পারা যাবে না? হ্যাঁ যাবে পারা? কাজ করতেছেন, মুখে তো আর কথা বলতেছেন না, তাসবিহ পড়েন। অনেক আলেম ওলামাদের দেখবেন তারা কথা বলে, তারপরে দেখবেন তাসবিহটা ই করতে হবে। তাসবিহটা ওই মুস্তাকিম নবী সাহেব বলছে যে এই তাসবিহটা হাতে রাখার উদ্দেশ্য হলো আমি ভুলেন না বান্দা, আমাকে আল্লাহ সৃষ্টিগতভাবে আমার একটু ভুলে যেতেছে। এই তাসবিহ দানাটা আমাকে স্মরণ করাই দেয়। যখনই তাসবিহ দানাটা হাতের মধ্যে থাকে তখন আমার স্মরণে আসে যে হায় আমি তো জিকির বাদ দিয়ে দিয়েছি। মূলত আমি এই তাসবিহ দানা দিয়ে জিকির করি না, কিন্তু এটা আমাকে কি করায়? স্মরণ করায়। এই জন্য
হাতে কাজ করে সমস্যা নাই, মুখে তাসবিহ পাঠ করবেন, বেশি বেশি দুরূদ শরীফ করবেন। দুরূদ শরীফ করলে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে জিনিসটা করেন বান্দার, সেটা হলো বান্দাকে কখনো অপমানিত করেন না। এসব আমল করা যাবে, নিয়মিত তাসবিহ পাঠ করা যাবে তো? নিয়মিত চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।